আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে যাই। হাগ্গাক উমরি 20 সানা, অর্থাৎ আমার বয়স 20 বছর। হাগ্গাক উমরি 20 সানা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স 20 বছর। এখানে হাগ্গাক অর্থাৎ আমার, হাগ্গাক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমার। উমরি অর্থাৎ বয়স, উমরি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বয়স। সানা অর্থাৎ বছর, সানা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বছর। রহিম ইজি লা মাই ইজি, অর্থাৎ রহিম আসছে নাকি আসে নাই। রহিম ইজি লা মাই ইজি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে রহিম আসছে নাকি আসে নাই। এখানে মাই ইজি, মা ইজি অর্থাৎ আসে নাই। মা ইজি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আসে নাই। ইজি অর্থাৎ আসা, ইজি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আসা। লা অর্থাৎ না, লা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে না। কুল্লু নফর ইজি, অর্থাৎ সব লোক কি আসছে। কুল্লু নফর ইজি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে সব লোক কি আসছে। এখানে নফর অর্থাৎ লোক, নফর আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লোক। ইজি অর্থাৎ আসা, ইজি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আসা। কুল্লু অর্থাৎ সব, কুল্লু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সব। শুয়াইয়া ফি সুগল, অর্থাৎ কিছু কাজ আছে। শুয়াইয়া ফি সুগল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে কিছু কাজ আছে। এখানে শুয়াইয়া অর্থাৎ কিছু বা অল্প, শুয়াইয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কিছু বা অল্প। সুগল অর্থাৎ কাজ, সুগল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাজ। ফি অর্থাৎ আছে, ফি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আছে। হাগ্গাক আবগা খবুজ, অর্থাৎ আমার রুটি লাগবে। হাগ্গাক আবগা খবুজ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার রুটি লাগবে। এখানে হাগ্গাক অর্থাৎ আমার, হাগ্গাক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমার। আবগা অর্থাৎ লাগবে, আবগা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লাগবে। খবুজ অর্থাৎ রুটি, খবুজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে রুটি। হুয়া ফি কয়েস, অর্থাৎ সে ভালো আছে। হুয়া ফি কয়েস আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে সে ভালো আছে। এখানে কয়েস অর্থাৎ ভালো, কয়েস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভালো। ফি অর্থাৎ আছে, ফি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আছে। হুয়া অর্থাৎ সে, হুয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সে। ইন্তা রুহ মাকতব, অর্থাৎ
তুমি অফিসে যাবে। ইনতা রুহ মাকতব আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি অফিসে যাবে। এখানে মাকতব অর্থাৎ অফিস, মাকতব আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অফিস। ইনতা অর্থাৎ তুমি, ইনতা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি। রুহ অর্থাৎ যাওয়া, রুহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া। ইনতা নফর কয়েস অর্থাৎ তুমি ভালো লোক, ইনতা নফর কয়েস আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভালো লোক। এখানে কয়েস অর্থাৎ ভালো, কয়েস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভালো। নফর অর্থাৎ লোক, নফর আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লোক। ইনতা অর্থাৎ তুমি, ইনতা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি। আনা ইনছা অর্থাৎ আমি ভুলে গেছি, আনা ইনছা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি। এখানে ইনছা অর্থাৎ ভুলে যাওয়া, ইনছা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আনা অর্থাৎ আমি, আনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ইন্তেজার আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা। বাদলা অর্থাৎ ইউনিফর্ম, বাদলা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ইউনিফর্ম। লুপ্পু অর্থাৎ পেঁচানো, লুপ্পু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পেঁচানো। আউয়াল অর্থাৎ প্রথম, আউয়াল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রথম। মাজনুন অর্থাৎ পাগল, মাজনুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পাগল। খাফিফ অর্থাৎ হালকা, খাফিফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে হালকা। বাসুফ অর্থাৎ দেখব, বাসুফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দেখব। মিন্দিল অর্থাৎ টিস্যু, মিন্দিল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টিস্যু। দুফু অর্থাৎ ধাক্কা, দুফু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।